রাজধানীর ৫০% বাসাবাড়িতে পাওয়া যাচ্ছে এডিস মশার লার্ভা। এতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, নির্মাণাধীন ভবনে বেশি পাওয়া যাচ্ছে মশার লার্ভা, তাই জনসচেতনতা বাড়ানো ছাড়া ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। অনুপ পিয়ালের রিপোর্ট। ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত টাস্কফোর্স কমিটির এডিস মশা অনুসন্ধান ও লার্ভা ধ্বংস করার অভিযান রাজধানীর বনানীতে পরিদর্শনে যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিদর্শনে গিয়ে তিনি দেখতে পান বাসাবাড়ির পরিত্যক্ত প্লেট, বাটি ও নির্মাণাধীন ভবনের ভিতরে বাইরে জমে আছে পানি। এসব পানি থেকেই প্রথমে লার্ভা, এরপর জন্মাচ্ছে এডিস মশা, আর এসব মশার কামড়েই ছড়িয়ে পড়ছে ডেঙ্গু রোগ। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, ৫০% বাসায় পাওয়া যাচ্ছে এডিস মশার লার্ভা, যা উদ্বেগের কারণ বলে মন্তব্য করেন তিনি। ঢাকায় বর্তমানে কিন্তু খুব অ্যালার্মিং অবস্থায় রয়েছে। গুলশান পরশুদিনে আমরা ৭টা জায়গায় অভিযান চালিয়েছি, একটি রেস্টুরেন্ট সহ 3টা বাড়িতে আমরা লার্ভা পেয়েছি, তার মানে কিন্তু 50-র বেশি। গতকাল দক্ষিণে আমরা অভিযান চালিয়েছি, দক্ষিণেও 50-র অধিক অ্যাপার্টমেন্টে, বিল্ডিংয়ের বেসমেন্টে এবং সরকারি স্টাফ কোয়ার্টারগুলোতে আরো ভয়াবহ অবস্থা। মীর শাহে আলম জানান, নির্মাণাধীন ভবনগুলোয় এডিস মশার লার্ভা বেশি পাওয়া যাচ্ছে, তাই আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব থেকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি। ডেভেলপার যারা রিহ্যাবের প্রতি অনুরোধ করব যে প্রত্যেকটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে আমরা অ্যাডিসের লার্ভা পাচ্ছি, কনফার্ম পাচ্ছি, কোথাও না কোথাও পাচ্ছি। আপনারা একটু দয়া করে রিহ্যাবের পক্ষ থেকে তাদেরকে নোটিশ করবেন। ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য রাজধানীর ডিএনসিসি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য মহাখালীতে, যেটি এর আগে কোভিড-19 ট্রিটমেন্ট হয়েছিল, ওটা আমরা রেডি করেছি। অনুপ পিয়াল, ২১ টেলিভিশন, ঢাকা।